যদি তুমি ধনী হতে চাও তবে তোমার আয় বাড়ানোর পাশাপাশি তোমার ইচ্ছেগুলোকেও সংযত করো। নিজেকে ভেড়া বানিও না, নইলে নেকড়েরা তোমাকে গ্রাস করবে। সফলতার অনেক পথ আছে, কিন্তু ব্যর্থতার একটি নিশ্চিত পথ হলো সবাইকে খুশি করার চেষ্টা করা। একজন সত্যিকারের বন্ধু সেই যে তোমার কঠিন সময় তোমার পাশে থাকে। প্রস্তুতির অভাব মানে ব্যর্থতার প্রস্তুতি নেওয়া। বন্ধুত্ব স্থাপন করো ধীরে ধীরে, কিন্তু বন্ধুত্ব পরিবর্তন করো আরও ধীর গতিতে। 20 বছর বয়সে মানুষ ইচ্ছার দ্বারা পরিচালিত হয়, 30-এ বুদ্ধির দ্বারা, আর 40-এ অভিজ্ঞতার দ্বারা। মনে রেখো, রাগের বশে করা কাজ সবসময় অনুতাপের কারণ হয়। যদি তুমি অলস হও তবে দারিদ্র্য তোমার পিছু ছাড়বে না। খারাপ সঙ্গ একজন ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। যদি ভালো বক্তা হতে চাও তবে প্রথমে ভালো শ্রোতা হও। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সে নিজের ভুল স্বীকার করতে পারে। যদি তুমি চাও যে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখুক, তবে এমন কিছু লেখো যা পড়ার যোগ্য, অথবা এমন কিছু করো যা লেখার যোগ্য। যদি সবাই একইভাবে চিন্তা করে তাহলে প্রকৃতপক্ষে কেউ চিন্তাই করছে না। কখনোই দুর্দশার আশঙ্কা করো না, অথবা এমন কিছুর চিন্তা করো না যা কখনো ঘটতেও পারে না। সূর্যের আলোতে থাকো। একটি ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। সত্যিকারের সাফল্য হলো নিজেকে ক্রমাগত উন্নত করা, অন্যদের ছাড়িয়ে যাওয়া নয়। পা পিছলে গেলে তুমি সহজেই সামলে নিতে পারবে, কিন্তু জিহ্বা পিছলে গেলে তুমি কখনোই পুরোপুরি পুনরুদ্ধার করতে পারবে না। ভালোভাবে সম্পন্ন কাজ ভালো কথার চেয়েও মূল্যবান। একজন বোকা একই কাজ বারবার করে এবং ভিন্ন ফল আশা করে। তোমার সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করো, কারণ এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। জ্ঞানেই সর্বোত্তম বিনিয়োগের সেরা মুনাফা দেয়। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। লক্ষ্যহীন জীবন হলো নৌকার বিনা সমুদ্রে ভাসতে থাকার মতো। সকালে তাড়াতাড়ি ওঠো, এটি তোমাকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং প্রজ্ঞা অর্জনে সাহায্য করবে। তোমার মুখ ও তোমার অর্থ নিয়ন্ত্রণ করো, তাহলেই তুমি সমৃদ্ধ হতে পারবে। কোনো অজুহাত দিও না, শুধু কাজ করো এবং সামনে এগিয়ে যাও। যদি মহান হতে চাও তবে প্রথমে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করো। অবিরাম উন্নতি এবং অগ্রগতি ছাড়া সাফল্য অর্জন এই শব্দগুলোর কোনো অর্থ থাকে না। অর্ধসত্য প্রায়শই বড় মিথ্যার মতো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন।